যায় তাহলে কি পরিণাম হবে সে বিষয়ে আলোচনা করব। আমি প্রতি জমায় সমাজ সংস্কারমূলক কিছু কথা বলে থাকি এবং সেভাবে আমার আলোচনাগুলো সাজিয়ে রাখি। আজকের আলোচনা হবে সৎ কাজের আদেশ সম্পর্কে এবং মন্দ কাজে বিরত রাখার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কী বলেছেন। আমি পবিত্র কোরআন কারিমে সূরা তাহরিমের আয়াত খুতবাতে তেলাওয়াত করেছিলাম। আজকের খুতবায় এই আয়াতটি প্রসঙ্গে আলোচনা এসেছে। আমি এই আয়াতের প্রসঙ্গ রেখে আজকের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই মহব্বতের আওয়াজ বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আনফুসাকুম, তোমরা রক্ষা করো, ওয়া আহলিকুম নারান, তোমরা রক্ষা করো তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সে আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, আলাইহা মালাইকাতু, সেখানে নিয়োজিত রয়েছে ফেরেশতারা, গিলাযুন, যারা নির্মম হৃদয়, শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, তারা হবে কঠোর স্বভাবের শক্তিমান, তারা নাফরমানি আল্লাহ তাআলা করবে না, মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা, সে বিষয়ে যা তিনি তাদেরকে আদেশ করেন, মা ইউমারুন, তাই যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং তোমরা তোমাদের পরিবারকেও রক্ষা করো, তোমরা নিজেকে রক্ষা করো, তোমরা তোমাদের পরিবারকে রক্ষা করো সে আগুন থেকে, যে আগুন হবে, যে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। তোমরা সেখানে এমন ফেরেশতারা থাকবে যারা কঠোর স্বভাবের, যাদেরকে তুমি যদি বলো দুনিয়াতে আমার 8-10টা বড় বড় দালান আছে, বড় ভবন আছে, বিল্ডিং আছে, ও ফেরেশতা আমাকে আর তুমি জাহান্নামে নিয়ে যেও না, আমি তোমাকে আমার কোটি কোটি টাকা দিয়ে দেব, তুমি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেও না। কিন্তু ওই ফেরেশতা শুনবে না। কেউ যদি বলে আমার বাড়িতে, আমার দুনিয়াতে অসংখ্য সহায় সম্পত্তি আছে, অনেক বিল্ডিং মার্কেট আছে, আমি তোমাকে সবগুলো দিয়ে দিব ফেরেশতা, তুমি আমাকে জাহান্নামে নিয়ে যেও না। কিন্তু ওই ফেরেশতা এত কিছু শুনবে না, সে এত কঠোর, আল্লাহ তাকে যে আদেশ দিয়েছেন সে আদেশটাই সে মান্য করবে। এই প্রসঙ্গে তাফসীর মাযহারিতে এসেছে, কু আনফুসাকুম দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ ফরজ সমূহ, আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজ করেছেন, যে নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের উপর যেগুলো ফরজ করেছেন সেগুলো যেন আমরা পালন করি। এবং শুধু তাই নয়, আমরা সমস্ত গুনাহ থেকে যেন নিজেকে হেফাজত রাখি। যদি আমরা এই ফরজ কাজগুলো যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন রাসূল পাকের, এই বিধান মতো যদি আমরা নিজেদের জীবনকে সাজাই, নিজেদেরকে সে গাইডলাইন অনুযায়ী নিজেদেরকে গাইড করি, তাহলে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। শুধু নিজেকে রক্ষা করলে হবে না। আমি নিজে নামাজ পড়ি দেখা যায়, কিন্তু আমার সন্তানকে আমি বলি না যে বাবা তুমি নামাজ পড়ো, অথবা এমনও হয় আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে, এমন হয়ে থাকে। তাই শুধু নিজে জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না, আপনি আপনার সন্তানকেও তাকে দিতে হবে, বাবা তুমি নামাজ পড়ো।
ঘরে নিজের স্ত্রীকে বলতে হবে তুমি নামাজ পড়ো। যদি নিজের মা বাবা থাকে নামাজ না পড়ে, তাহলে মা বাবাকেও বলবেন বাবা আপনি আজকে থেকে নামাজ পড়বেন, মা আপনি আজকে থেকে নামাজ পড়বেন। যদি ওনারা কোনো গুনাহের কাজের সাথে লিপ্ত থাকে, ওনাদের মধ্যে কোনো গুনাহ করার খাসিয়ত থাকে, তাহলে সে সম্পর্কে আপনারা ওনাদেরকে তাগাদা দিবেন যে তুমি এই কাজটা করবে না, এটা গুনাহ হবে, এটা আল্লাহ দেখছে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে, এটা গুনাহ হবে, তোমার দুই কাজের ফেরাজ তারা লিখছে, তারা দেখছে তুমি এই গুনার কাজ থেকে নিজেকে বাদ করো। তাহলে শুধু নিজেকে রক্ষা করলে হবে না, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। সেজন্য ইসলামী শিক্ষা দিতে হবে নিজের পরিবার পরিজনকে। আমরা আজকাল যুগে দেখেন ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, ডাক্তার হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোরআন কারীম পায় এমন অনেক সন্তান আছে। যেমন আমার একজন স্টুডেন্ট ছিল, উনি ছিলেন পাইলট, কিন্তু কোরআন কারীম কখনো শিখে নেয়, শেষ বয়সে সে কোরআন শিখতে এসেছে। তাহলে উনি এতদিন পর্যন্ত কোরআন শিখে নাই, নামাজ পড়ে নাই, সব গুনাহ কিন্তু ওনার মা বাবার কাঁধে পড়ছে। আমাদের দেশে বর্তমান যুগে দেখা যায় এটার সংখ্যা একটু বেশি। তাই প্রথমে যে কাজটা করতে হবে, নিজের পরিবার পরিজনকে ইসলামের যে শিক্ষা সেটা দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনাকে বুঝাই দিতে হবে আপনার সন্তানকে। বাবা এটা খারাপ এটা ভালো, কোনটা ভালো কোনটা খারাপ তাকে পার্থক্য সহ বুঝিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আমাদের সন্তানরা কখনো আর খারাপ কাজের দিকে ধাবিত হবে না। তাই সেজন্য আমার আল্লাহ বলছেন, যদি আপনি সৎ কাজের আদেশ না দেন, মন্দ কাজ থেকে নিজের সন্তানকে নিষেধ না করেন, তাহলে জাহান্নামের যে আগুন জ্বলবে সেটা হবে মানুষ এবং পাথর দিয়ে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরও বলছেন মালাইকাতুল গিলাযুল শিদাদ, যারা এমন ফেরেশতা একজনের ৭০ জন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। কি ভয়ঙ্কর ফেরেশতা! তো এখানে আরো একটা কথা এসছে গিলাযুল, যে আমরা পড়েছি কোরআন কারীমে, গিলাস সম্পর্কে বলছে আমার রাসূল পাক হাদিসে এসেছে, নবীজি বলছেন তারা এমন কঠোর ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার 1000 বছর পূর্বে সৃষ্টি করে রেখেছেন। তারা এমন কঠোর ফেরেশতা যে তারা জাহান্নামে নিক্ষেপ করতে কখনো তাদের অন্তরে দয়া মায়া আসবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার উপর আমল করার তৌফিক দান করুন। বলছিলাম হুজুর সাইয়েদনা গাউসে আজম দস্তগীরের আলোচনা সম্পর্কে, জীবনী সম্পর্কে। হযরত গাউসে আজমের বংশ চলছে বর্তমান। এই গাউসে আজম তিনি এমন একজন আল্লাহর ওলি, আমরা যখন বড় বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে হুজুর গাউসে আজমের ওসিলায় আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। আমাদের বিশ্বাস তখন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করেন। ইমামুল আউলিয়া महबूब सुबहानी गौस समदानी बाज अशहाब पीरान पीर सैयदना अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য উপাধি রয়েছে, তার মধ্যে অন্যতম একটা উপাধি আছে, সেটা হলো গাউসে আজম। এই গাউসে আজম অর্থ হচ্ছে বড় সাহায্য দানকারী। অনেকে এটাকে শিরক বলে যে গাউসে আজম একজন কেন মানুষ হতে পারে। তো সেটা সম্পর্কে বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা বলেছে যে গাউসে আজমকে গাউসে আজম বলা যাবে কারণ গাউসে আজম
শব্দের অর্থ হচ্ছে বড় সাহায্য দানকারী, কিন্তু কোনো কিছু অন্য থেকে সাহায্য নিয়ে দান করা। গাউসে আজম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আল্লাহ থেকে নিয়ে তার বান্দাদেরকে সাহায্য করা। তাহলে উনি নিজে সাহায্য করছে না, উনি আল্লাহ থেকে নিয়ে মানুষকে সাহায্য করছে, সেজন্য এটা শিরিক হতে পারে না। আর গাউস শব্দ আল্লাহর যে 99 আসমাউল হুসনার নাম রয়েছে, সেখানে গাউস আল্লাহ 99 নামের মধ্যে নেই। তাই গাউস শব্দের অর্থ হচ্ছে বড় সাহায্য দানকারী। আমার গাউসের পাক যখন এত একজন আলেম ছিলেন, যখন তিনি কোনো ওয়াজের ময়দানে যেতেন, সেখানে সে যুগের রাজা বাদশারা বসে থাকতেন ওনার কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। শুধু তাই নয়, আমার গাউসে পাক যখন কোরআন হাদিসের বয়ান দিতেন, তখন 400 আলেম, সে যুগের বড় বড় 400 ইসলামিক স্কলার আলেমরা খাতা কলম নিয়ে সে কোরআন হাদিস নোট করতেন। সুবহানাল্লাহ। একদিন একজন আলেম, একজন ব্যক্তি, সে মানে আকাঙ্ক্ষা করলো, সে কসম খেয়েছে যে আমি এমন একটি ইবাদত করব যে ইবাদতটা কেউ করতে পারবে না, আর আমার মতো কেউ করতে পারবে না। যদি আমি এই ইবাদতটা করতে না পারি, তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। এখন সে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, কোন ইবাদতটা আমি করব। সে তো রাগের মাথায় বলে দিয়েছে যে আমি এমন একটি ইবাদত করবো যে ইবাদত কেউ করতে পারবে না, আর যদি আমি ইবাদতটা করতে না পারি, তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। সে খুঁজতে লাগলো এমন ইবাদত, বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছেও গিয়েছে যে আমি তো হুজুর এমন একটা কসম খেয়েছি যে এভাবে যে আমি এমন একটি ইবাদত করবো যে ইবাদত আর কেউ করতে পারবে না, আর যদি ইবাদতটা আমি করতে না পারি, তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। বিভিন্ন আলেমরা, সেই যুগের বড় বড় আলেমরা হিমশিম খেয়ে গেল, ওনারা ফেল গেল, ফতোয়া দিতে পারল না। সেই সময় ওই লোকটা আমার গাউসে আজম দস্তগীরের দরবারে এসেছে। গাউসে আজম দস্তগীর এসে বলছেন, হুজুর আমি একদিন একটা কসম খেয়ে ফেলেছি আগের মাথায় যে আমি এমন একটা ইবাদত করব যে ইবাদত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি এমন একটা ইবাদত করব যার যে ইবাদতের কাছাকাছিও যাতে কেউ যেতে না পারে, আর যদি আমি এই ইবাদতটা করতে না পারি, তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। তখন আমার গাউসে পাক বলছেন, তুমি হেরান শরীফে চলে যাও, অর্থাৎ মক্কা শরীফে চলে যাও। মক্কা শরীফের সকল মানুষকে বের করে দিয়ে নির্জনে সেখানে যখন তুমি একাকী ইবাদত করবে, তোমার বউ তালাক হবে না। তুমি যে ইবাদতটা করবে একাকী, সে ইবাদতের সমকক্ষ কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি এমন একজন আলেম ছিলেন, তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন তেমন নয়, তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, সাথে একজন বড় মাপের একজন আলেমও ছিলেন। এই ফতোয়ার সমাধান কেউ দিতে পারবেন না, আমার গাউসে আজম দস্তগীর তিনি একমাত্র দিয়ে ফেললেন। তো একদিন গাউসে আজমের দরবারে একটা শয়তান আসলো, বড় চেয়ার সাজিয়ে, বড় আসন সাজিয়ে, বড় কুরসি সাজিয়ে, বড় মসনদ সাজিয়ে সে গাউসে পাকের দরবারে এসেছে একটা আলোর মতো করে। তো গাউসে আজমকে বলছে, গাউসে আজম আজকে থেকে তোমার, আব্দুল কাদের, আজকে থেকে তোমার জন্য হালালকে হারাম করে দিয়েছি, হারামকে হালাল করে দিয়েছি। তখন আমার গাউসে আজম দস্তগীর বললেন, চিন্তা করলেন আল্লাহ তো 9 আকার, আল্লাহর কোনো আকার নেই। তখন আমার গাউসে আজম আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন, এবং সাথে সাথে ওই শয়তানটা বলল, গাউসে আজম আমি শয়তান বলছি, তো আমি সব বড় বড় কুতুবদের কাছে গিয়েছি, বড় বড় আল্লাহর ওলিদের কাছে গিয়েছি, তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমাকে চিনতে পারে নাই, কিন্তু তুমি একমাত্র
একমাত্র আল্লাহর বলি যে আমাকে চিনে ফেলেছ যে আমি যে শয়তান, তখন ওই শয়তান বলল যে তোমাকে তোমার এলমে রক্ষা করেছে, যে তোমার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানে আজকে তোমার ইমানকে হেফাজত করেছে। তখন গাউসে আজম বললেন আমাকে আমার এলম রক্ষা করে না, আমাকে রক্ষা করেছেন আমার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তো যারা ঈমানদার তাদেরকে কখনো শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। যেমন আমরা যখন মৃত্যুর কোলে একদম সাকারাতের বিছানায় থাকি, তখন কিন্তু শয়তান আসে, শয়তান এসে বলে যে আল্লাহ দুইটা, তুমি সারা জীবন ভুল শুনে এসেছো, আল্লাহ কিন্তু দুইটা, আল্লাহ আল্লাহ একটা না। তখন সে এমন অবস্থায় থাকে, ওই শয়তানটা তো তার কানের মধ্যে এমনভাবে থাকে যে সর্বদাই তার ঈমান কেড়ে নেওয়ার চিন্তায় থাকে, তাকে বলতে থাকে বারবার আল্লাহ দুইটা, আল্লাহ দুইটা। তখন যদি ঈমানদার হয়ে থাকে ওই মানুষটা, যদি কোনো আল্লাহর ওলির সুহবতে থাকে, কোনো পীরের বায়াত হয়ে থাকে, তখন ওই পীর চলে আসবে, এসে বলবে যে আল্লাহ দুইটা নয়, আল্লাহ একটা। এমন একটা ঘটনা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির সাথেও ঘটেছে। তাই ঈমানদার যারা, তাদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে। তাই সেজন্য আল্লাহর ওলিদের সুহবতে আমাদের নসিব হোক, আমরা যেন ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা জানি গাউসে পাকের একটা গিয়ারবি শরীফ আছে। তো গিয়ারবি শরীফ এটা হচ্ছে একটা শব্দ। গিয়ারবি শরীফ হচ্ছে 11 তারিখ। আমরা যে আজকে জানি ফাতেহা ইয়াসলাহুন, এই ফাতেহা ইয়াসলাহুনটা কীভাবে এসেছে? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি ফাতেহা ইয়াসলাহুন আসলে প্রতি বছর, যেহেতু রবিউল আউয়াল মাসে আমার রাসূলের পাকের ওফাত, তিনি ওই ওফাতটা ফাতেহা ইয়াসলাহুনের 11 তারিখ পালন করতেন। এটা কন্টিনিউ তিনি প্রতি বছর 11 তারিখ রবিউল সানির মাসের 11 তারিখ এভাবে তিনি রাসূলের পাকে প্রবেশ করতেন। তো একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলের পাক স্বপ্ন দেখিয়েছেন, আব্দুল কাদের তুমি প্রতি রবিউল সানির, প্রতি বছর রবিউল সানির 11 তারিখ আমি রাসূলের পাকের উরুস করে থাকো, ফাতিহা করে থাকো, আমি তোমার এই উরুসে, এই ফাতিহাতে খুশি হয়েছি এবং কবুল করেছি। আমি রাসূলের পাকের জীবনে ফাতিহা হয়, চারদিকে রবিউল আউয়াল মাস আসলে যেভাবে মিলাদুন নবী হয়, আমি রাসূলের পাক আব্দুল কাদের জিলানী তোমাকে ফাতিহা ইয়াসলাহু উপহার দিয়েছি। প্রতি বছর রবিউল সানি 11 তারিখ আমি তোমাকে ফাতিহা ইয়াসলাহু উপহার দিয়েছি। আর এই ফাতিহা ইয়াসলাহু যারা পালন করবে, যে নিয়তে পালন করবে, যে মকসুদে পালন করবে, তার নিয়ত আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতি বছর রবিউল সানি মাস আসলে এই ফাতিহা ইয়াসলাহু পালন করে থাকি। আল্লাহ তাআলা আমরা যে নিয়তে পালন করি, আল্লাহ তাআলা আমাদের সেই উদ্দেশ্যকে সফল করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হুজুর গাউসে পাকের ফাতিহা ইয়াসলাহু পালন করার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, গাউসে পাকের দরবারে চুর আসলে তিনি হয়ে যেতেন কুতুব। গাউসে পাকের নজরে করণে যে ব্যক্তিরা আসতো, তিনি হয়ে যেতেন আল্লাহর ওলি। গাউসে পাকের যে একটা মাদ্রাসা ছিল, সেখানে একবার একজন বৃদ্ধ লোক আসতো, ওনার সন্তানকে গাউসে আজমের দরবারের মাদ্রাসায় পড়ালেখা করতে দিয়েছেন। আমরা যেমন আমাদের দেশে হুজুর কেবলার যে মাদ্রাসা রয়েছে, আমরা সেখানে মহব্বতে, হুজুরের মহব্বতে, যেমন পাশে একটা মাদ্রাসা রয়েছে শামসুল উলুম হুদা মাদ্রাসা, ওখানে আমরা হুজুর কেবলার মহব্বতে সেখানে আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করতে দিই, যাতে রাসূলের পাকের নেগাহ করম থাকে, হুজুর কেবলার একটা আলাদা স্পেশাল নজর থাকবে আমাদের সন্তানদের উপর। তেমনিভাবে হুজুর গাউসে আজমের দরবারের মাদ্রাসায় একজন বৃদ্ধ লোক,
তিনি ওনার সন্তানকে সেখানে পড়ালেখা করতে দিয়েছেন। তো এসে দেখলেন আমার গাছে পাক রুটি আর মুরগির মাংস দিয়ে নাস্তা করছেন, আর ওনার সন্তান রুটি আর তরকারি দিয়ে নাস্তা করছেন, এবং ওনার সন্তানটা দিন 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 শুকনো হয়ে যাচ্ছে। আর মানে যখন দিয়েছেন ছেলেটা কিন্তু সুরাম দেহের ছিল, কিন্তু গাছের পাখির মাদ্রাসায় দেওয়ার পর থেকে সে দিনের পর দিন শুকনো হয়ে যাচ্ছে। তখন গাছে পাককে ওনার আব্বা জান অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি বলল, গাছে আজম, আমি আপনার দরবারে আমার ছেলেকে দিয়েছিলাম পড়ালেখা করার জন্য, কিন্তু আপনি তাকে পড়ালেখার বদলে তাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, আপনার খেদমত করাচ্ছেন, তাকে আপনি খাচ্ছেন মুরগি আর রুটি, তাকে দিচ্ছেন রুটি আর তরকারি। তখন আমার গাছের পাক বলছেন, সে যেদিন আমার মকামে হবে, সে যেদিন আমি গাছের পাকের মতো হবে, সেদিন সে রুটি আর মুরগি খাবে। তখন ওই গাছের পাক যে মুরগি খেয়েছিলেন, সেই মুরগির হাতটাকে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যখন তিনি একটা দোয়া করে ফু দিলেন, সাথে সাথে সে হাতটা একটা মুরগি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাছের পাকের অসংখ্য কারামত রয়েছে, যে কারামতগুলো আমাদের জন্য এক একটা ওসিলা, এক একটা নাজাতের ওসিলা, এক একটা শিক্ষা। তাই গাউসে আজমের সে আদর্শকে আমাদের ধারণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। হাদিস শরীফে এসেছে, আমার গাউসে পাক বলছেন, কাসিদায়ে গাউসে শরীফ বলছেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআতা মিন বাউলিল মাওয়ালি। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আসসালামু আলাইকুম শাহে আউলিয়া। আমার গাউসে পাক বলছেন, আমি গাউসে পাক এত বড় কেন হয়েছি জানবেন? আমি গাউসে পাক এত বড় আল্লাহর ওলি হয়েছি, আমি কোরআন হাদিস শিখতে শিখতে, দরস নিতে নিতে আমি কুতুব হয়েছি, আর আমার আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফে আসছে, মা মিন রাজুলিন ইয়াসলুকু তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান ইল্লা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের রাস্তায় চলবে, ইলম অর্জনের জন্য সায়ের করবে, তার জন্য আমার আল্লাহ বলছেন, সে যে ইলম অর্জনের জন্য বের হয়েছে, এই বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাই ইলম অর্জন করব, ভালো কোনটা খারাপ কোনটা সেটা শিখব, মানুষকে সৎ কাজে আদেশ দিব। আজকাল যুগে আমরা একটা লোক খারাপ করছে, তাকে নিয়ে আমরা বাধা দিই না, তাকে সেখানে সৎ কাজে উপদেশ দিতে হবে। সে খারাপ কাজ করে থাকলে, সেটা হতে পারে আমার ভাই, সেটা হতে পারে আমার বন্ধু, সেটা হতে পারে আমার পাড়ার ভাই, এলাকার ভাই, সে যদি খারাপ কাজ করে থাকে, তাকে নিয়ে আমরা বোঝাবো, তাকে গিয়ে ভালো কাজটার সম্পর্কে ইঙ্গিত দিব যে ভাই, আপনি এই কাজটা করবেন না, এটা একটা খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি কোরআন হাদিসের সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।